আসেন, আজকে আপনাদের মনের মতো একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকের এই টপিকসটা আমি উৎসর্গ করব বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা হচ্ছে নতুনভাবে কিছু করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের জন্য। প্রত্যেকটি ছেলে যারা হচ্ছে ব্যবসা করতে আসে আমাদের সাথে, বেশিরভাগ ছেলে আমাদেরকে প্রশ্ন করে, "ভাইয়া আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। স্টার্ট করব, কিন্তু কিভাবে স্টার্ট করব? আমি সেল করব কোথায়? কার কাছে সেল করব? কি নিয়ে কাজ করব? কেমনে কাজ করব? হাউ টু রেইজ ফান্ড, রাইট?" এই জাতীয় বিষয়গুলা আ প্রত্যেকটা উদ্যোক্তার মনে ঘুরে। সো এইসব বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমরা প্রশ্নের সম্মুখীন হই এবং আমাদের ভাই ব্রাদারদের সাথে কথা বলতে হয়। তো আমি আজকে ৬ টা টপিকস নিয়ে কথা বলব। ৬ টা টপিকস হচ্ছে ৬ টা ধাপ। যে ৬ টা ধাপকে মেইনটেইন করে আপনি আপনার স্টার্টআপ শুরু করতে পারেন। প্রাথমিকভাবে আপনি যে বিষয়টি ফিক্স করতে হবে সেটা হচ্ছে আপনাকে এম ফিক্স করতে হবে যে আপনি মার্কেটের একটা সমস্যা বের করবেন, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আপনি আপনার সেবা দেবেন। এটাই আপনার ব্যবসা, এটাই আপনার ইনকামের পথ, রাইট? সো প্রথম ওয়ে দিয়ে আপনাকে ফিক্স করতে হবে আপনি মার্কেটে কী সেবা দিবেন, এটা ফিক্স করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে আপনার ব্যবসাটা ইউনিক কিনা, অর্থাৎ আপনার একটা এলাকা, যে এলাকায় ১০ জনের সেম ব্যবসা করে এবং আপনিও সেই ব্যবসাটি শুরু করছেন, দ্যাটস নট ইউনিক আইডিয়া, দ্যাটস নট ইউনিক বিজনেস। সো আপনাকে ইউনিক একটা বিষয় খুঁজে বের করতে হবে যে সমস্যাটা মানুষ ফেস করে কিন্তু এই সেবাটা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত নেই। সো চেষ্টা করবেন সবসময় ইউনিক কিছু খুঁজে বের করা, যেখানে আপনি লিড দিয়ে আপনার ব্যবসাটা, আপনার কোম্পানিতে লিডিং পজিশনে থাকতে সবচেয়ে বেশি সাহায্য করবে এই বিষয়টি। সো দুটি অপশন গেল, এক ফিক্স ইউর এম, দ্বিতীয়ত হচ্ছে আপনার আইডিয়াটা ইউনিক কিনা। থার্ড ওয়ান যেটা আপনার টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আপনি যে সেবাটি দিচ্ছেন এই সেবার এই সেবাটি গ্রহণ করবে কারা। আপনাকে এটা আগেই খুঁজে বের করতে হবে যে আমার এই সেবা গ্রহণ করবে কারা। আপনি কাদের উদ্দেশ্যে কাজ করবেন, কাদেরকে নিয়ে কাজ করবেন, এই এলাকায় জনসংখ্যা কেমন, এই জনসংখ্যার মধ্যে কি পরিমাণ মানুষ আমার এই সেবাটি গ্রহণ করতে পারে, সম্ভাব্য কাস্টমার আপনাকে আগে থেকেই ফিক্স করতে হবে। সো থার্ড ওয়ান আপনার টার্গেট অডিয়েন্স। ওয়েল, ফোর্থ যেটা হচ্ছে মার্কেট অপরচুনিটি। আপনি যে সেবাটা নিয়ে কাজ করবেন, আপনার এই সেবার মার্কেট ডিমান্ড কেমন? ঠিক এই বিষয়গুলো আপনি একদম শুরুতেই করে ফেলতে হবে যখন আপনি এইমটা সেট করবেন। ওই সময় আপনাকে মার্কেট অপরচুনিটিটা খুঁজে বের করতে হবে। মার্কেট অপরচুনিটি যখন আপনি খুঁজে বের করতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসাটা কেমন রান করবে, রাইট? ফিফথ, আপনার কম্পিটিটর, রাইট? আমরা শুরুতে একটি কথা বলেছি যেটি হচ্ছে আ আমার মার্কেটে হচ্ছে যেই ব্যবসাটা অনেকে করে কিন্তু আমি সেই ব্যবসাটা নিয়ে শুরু করলাম। সো এখানে অনেক কম্পিটিটর, আমার ব্যবসাটা শুরুতেই ঝামেলায় পড়বে, ঝামেলা ফেস করবে। সো আপনি যদি ইউনিক আইডিয়া নিয়ে শুরু করতে পারেন, আপনার কম্পিটিটর নিয়ে খুব বেশি হ্যাসেল করতে হবে না, অথবা যদি থাকেও আপনাকে স্ট্র্যাটেজিক্যালি সেটা বের করতে পারতে হবে যে আমার কম্পিটিটর কারা, কারা, তাদের সেলস রেশিও কেমন, সার্ভিস কেমন, তারা কিভাবে মার্কেটে লিড করছে, আমাকে লিড করতে হইলে আমার সার্ভিসটা বেটার কেমনে করতে হবে। এই এটা হচ্ছে আপনার কম্পিটিটরদের নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটা নিয়ে অনেক থিওরি পড়ালেখা আছে। সো আপনার এই বিষয়টা নিয়ে পড়ালেখা করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সিক্সথ, হাউ উইল ইউ মার্কেট ইউর বিজনেস, মানে আপনার যে সেবা, এই সেবাগুলো আপনি মানুষের কাছে পৌঁছাবেন কেমনে। আমার কোম্পানি এক্স, আমার কোম্পানি এই সেবা দিচ্ছে আপনাকে, আপনি আমার কাছে আসলে এই সেবা পাবেন, যেটা আপনি অন্য জায়গায় এভাবে পাবেন না, রাইট? সো আমার কোম্পানি কি, কি সেবা দিচ্ছে এটা আমি মার্কেটে কিভাবে পৌঁছাবো? কমার্স, ই-কমার্স আমরা যারা করি আমরা জানি ডিজিটাল মার্কেটিং আছে, এখন এআই মার্কেটিং চলে আসছে। সো আমরা এই সেবাগুলো দিতে গেলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি আমার পণ্য বাজারে, অর্থাৎ মার্কেটে কিভাবে দিয়ে থাকবো। এটা স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট, এটা আপনাকে বের করতে পারতে হবে আগেই। এই ৬ টি পদক্ষেপ আপনি যত ভালো করতে পারবেন, ভালোভাবে ইউনিকলি করতে পারবেন, আমার বিশ্বাস বাংলাদেশের না, এটা বিশ্বের প্রত্যেকটি উদ্যোক্তার জন্য এটা শিক্ষা। এই ৬ টি ধাপ আপনাকে মেইনটেইন করতে হবে। এই ৬ টি ধাপের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে ইউনিকলি কনভার্ট করে এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড আমি বিশ্বাস করি যে একজন উদ্যোক্তা, একজন স্টার্টআপ যিনি করেন, তিনি যদি এই ৬ টা ধাপকে ফলো করে আগান, খুবই ভালো করতে পারবেন।
So try to follow these steps before starting your startup, right? Thank you so much.